কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায় না। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিননামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত টাচ করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, ব্যাপারটাই চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। এ কথা কন। আপনাদের মধ্যে ভেজাল আছে। জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মাশাআল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার গান নজর দিস না, কত বড় বদমাইশ। বউরে দেখাবে আবার এগুলো কর। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু, বিশ্বাস করে, বলছে দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবিক দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, এটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন। আমি এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই, জোরে বলেন মারহাবা। ফেরাউন টেনশনে পড়ে গেল। কথা আছে না, অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যেহেতু রাজি হয়ে গেছে, উপায় নাই। আসিয়া ডেকে বলে, যাও রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও। ফিরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। মারহাবা কর। এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন, মুসা নবীকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, মুসা নবীর বোনের নামও মারিয়ম। আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বোন ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন কুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? আসিয়া বলে, আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরে। নবী মুসার মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায়, মুসা নবী চলা ফেরা বয়সে উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে, ফেরাউন সন্তানটাকে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নিয়ে বলে, সামলাও তো ব্যবহার ভাল লাগে না, বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়েনি। কথা কন। সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি, বাপটা হলো ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে মাসে ভালো, সব ভালো তোমাদের, খারাপ সব আমাদের। যা মাইনে নিলাম। উপায় আছে? আন্দোলন করে উপায় আছে? ভাত দিবি না, রান দিবি না, হোটেল কয়টা খাবেন? চলেন না সামনের দিকে যায়, ওদের সাথে ঝামেলা করে পারা যায়। ওরা বাঁকা হারের তৈরি, বেশি সোজা করবে গেলেই ভেঙে দেবে। কবি তুই ছাড়া কয়েকজন লাইনে আছে, আমি দেখে তোর সংসার করি, তোর ভাগ্যে মেয়ে যুক্ত, আমরা বলি অকর্মা।
মাঝে মাঝে কয় হুজুর বাড়িতে থাকুন, আমি দেখে আসি। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যায়। মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজার। এইবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল। নবী মুসার কি সুন্দর মায়াবী চেহারা, কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে, কি যে মায়াবী। ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গইলে গেছে, একটু চুমা খাই, আদর করব। ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না, কথা ঘর। এইবার চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, কচি হাত দিয়া নবী মুসা এমন একটা থাপ্পড় বসায় দিতে বাজান, চিৎকারে মেরা উঠছে। আশেপাশের সেনাবাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেরলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের সামনে বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের ডাকছি, যা দূর হয়ে যা, চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেরে ডাক দেয়, বলে আসিয়া রে, আয় আয় আয়। কি হয়েছে? চিল্লাওকে সারের মতো কয়, চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবার দিয়ে দে, পথের শত্রুটাকে জবাই করে দূর করি। আসিয়া বলে কি করেছে এই ছেলে? বলে এই ছেলেটা আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন তখন ডেকে বলে, বিবি রে, তোরে কেমনে বোঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। অনেক লম্বা ইতিহাস এই জায়গা আছে, আমি আর বলতে পারলাম না। এইবার চলে গেলাম, নবী মুসার বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? আচ্ছা, শুরু করছি, ফিরাউন সিয়ারত থুয়ে যাবেন। ও ভাবি ভাই, ওর পতন ঘটে যাওয়া লাগবে, কথা কন। হ্যাঁ, ওর সিয়ারত থেকে নামিয়ে যাবো, যত টাইম লাগে লাগুক, কথা কন। তাকবীর না, লিল্লাহি তাকবীর। এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টকবগে যুবক, যা বলে কি রে কিপ্তি, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে থাকা যায়? কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো পাতি নেতা সেই জ্বলে ওঠে, বেশি জ্বলবো বেশি মরবো, কথা কয় না, বেশি বাড়া ভালো না। চলেন না বাজান, সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাই, মুসা নবী তখন নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুসার আঘাতে যখন এই কিপ্তি মারা গেল, ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, নবী মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে, ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না বাজান, লম্বা হবে। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, একটা ছেলেকে পেয়েছি, ছেলেটার দেহে অনেক শক্তি আছে, আর ছেলেটা এতটা লাজুক, এতটা ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম, একবারের জন্য চোখটা আলোক করে আমাদের দুই বোনের চেহারা তাকায় দেখে নাই। বলেন আল্লাহু আকবার। শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাকাল হিসাবে নবী মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন। বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ দেখে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তুর পর্বতের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়া তুর পর্বতে যখন চলে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে, এদিকে বলবো না। আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবার ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দেওয়া যাবে একটা। নবী মুসা আলাইহিস সালাম কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই যুবক মজা আছে না নাই? একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়েটা বলে ভাইয়া সরি ভুল করে আমি কল দিয়েছি। বলে কেন ভুল করে কল দিলি? নিবানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাই। রাত 3:30টার পরে কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিছে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না মা আমি একটা হুজুর মানুষ। ভাই ঠং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? এই যুব সমাজকে নষ্ট করেছে মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ভাই, কথা বলেন। সারা রাত জায়গা জায়গা রুমের দরজা লাগায় মোবাইল অশ্লীল ভিডিও দেখে। মা বাবা যখন ডাক দেয় রুবেলে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 2025 সালে ধানমন্ডিতে পরের ভান করে। কথা কম। আবার মা বাবা চলে যায়, আবারও মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, ভাতিজি, কত উল্টা পাল্টা গেমস আছে না নাই ভাই? অনলাইনে জুয়া আছে না নাই? আইপিএল বিপিএল এ জুয়া আছে না নাই? যুবকেরা হলোই এদের মোবাইল হাতে দিবেন না, বাটন ফোন নাই ওটা দিবেন। কথা কয় না। বিয়ের আগে সন্তানের হাতে কখনো মোবাইল কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই মোবাইলের কারণে পুরো সমাজ শেষ হয়ে যাচ্ছে, মোবাইলের কারণে তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখা স্বামী রেখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি কাল লাগিনি, ওটা বিশ্বাসঘাতক নারী, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পুরুষের হাত ধরতে? এই স্বামীর কি হবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি হবে? ও মা তুই না মা জাতি, কেমনে পারলি মা? 2-3টা বাচ্চা রেখে কেমনে পারিস আর একটা ছেলের হাত ধরতে? এত বড় স্বার্থপর বেঈমান কেমনে হলি মা? এই কথা কন। আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখেন টাঙ্গাইল থেকে মহিলা বগুড়ে চলে যাচ্ছে। কেন মা? কয়েক গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে নেন তো। এখন কি? আমার পেটে 6 মাস। আমাকে যদি বউ বলে স্বীকৃতি দেয় ভালো, আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তো মরাই উচিত, কারণ তোদের মতো নারীর কারণে সমাজটা শেষ হচ্ছে। এই কথা কর। নারী কান্নাকাটি করে একেবারে যা বলে মানুষ মনে করে সব দোষ পুরুষের, নারীর কোনো দোষই নাই, মনে হয় ফিটের খা। একটা নারী যদি চিন্তা করে পুরুষকে পাত্তা দেব না, পুরুষের নানা দাদা মরে যাবি জায়গা, কাজ হবে। কথা কম। সমস্যা তো নারীতে। একটু যদি খালি যুবক রোমান্টিক 2-1টা ডায়লগ দেয়, আকাশ বাতাস সাক্ষী আমি তোমার, তুমি আমার, মায়ের দুধের কসম বউ তোমাকেই বানাবো, শেষ। আর কাবির নামা লাগবে না। এ কথা কয় না কে? রাগ করেন? সব দোষ কি নারীর? এক হাতেই তালি বাজে, পুরুষের দোষ নাই। এই ছেলে যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা শেয়ার করবেন নাকি?
আপনাদের মন অবশ্য বড় নাকি? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? জোরে ক। মায়ের সাথে? ফুপু, খালা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, এই ছেলে শোনো, যুবক, তুমি যেই নারীর সাথে সম্পর্ক করো, স্বামী সন্তান থাকা অবস্থায়, ওই নারী তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই নির্লজ্জ বেহায়া অসভ্য ছেলে, কেমনে পারো? কেমনে পারো তুমি? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে নজর দিতে কেমনে পারো? কত মহিলা আছে, কত মহিলা আছে স্বামী পরিত্যক্তা, দুইটা তিনটা বাচ্চা, অভাব অনাটন নাই, কেউ দেখা যা না, হাল ধর যা, দুই তিনটা বাচ্চার দায়িত্ব নেই, মহিলারও দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। কত অভাবগ্রস্ত পরিবার আছে, দুঃখী অসহায়, মেয়েটার বিবাহ দিতে পারে না, যা না ছেলে যা, ওই মেয়েটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি কি পরকীয়া প্রেম করো? অন্য মানুষের বউ, তোর রুচিতে সমস্যা, তোর মাথায় কুত। রাগ করেন কি ভাই? কথা খারাপ হচ্ছে? ঠিক আছে না? ভালো মানুষ হয়ে যা বাবা, তোরা ভালো মানুষ হয়ে যা। সময় গেলে এগুলো দেখতে খারাপ লাগে। কোন ছেলে আজ পর্যন্ত কোন মেয়ের বাড়িতে গেল না যে অমুকের আমি বিয়ে করব, কোন ছেলে যায় না। তোরা আসিস কেন? এই মহিলারা তোমরা আসো কেন? এই জন্য মাকে বলতেছি, বোনদের বলতেছি, নিজেকে সস্তা বানায়। বিবাহের আগে বৈধ সম্পর্ক স্থাপন না হওয়া পর্যন্ত, কাবিন নামা না হওয়া পর্যন্ত, কবুল না করা পর্যন্ত, মহরানা পরিশোধ না করা পর্যন্ত পাস করতে দেবেন না। নিজের একটু দাম বাড়ান, দাম বাড়ান, কমাইন না। আপনাদের মর্যাদা অনেক উঁচুতে মা, অনেক উঁচুতে। আপনারা ফাতেমা খাদিজার উত্তরসূরি মা, কথা কন। নিজের সস্তা বানায় না মা, বেপরদায় চলো না, পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। পর্দা নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি স্বামী, আপনার দায়িত্ব আপনার বউকে খাস পর্দা করানো। আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনার মেয়েটাকে পর্দা করানো। কথা কয় খালি ঠিক এই প্যান্ডেল পর্যন্ত যেন না থাকে। কাল থেকে সিদ্ধান্ত নেবেন, বউ এক পা এই বাড়ির থেকে ওই বাড়িতে গেলেও বোরকা পরে যাওয়া। কথা কন। আপনাদের মধ্যে ভেজাল আছে, জোড়া তালি দাও, বন্ধু বান্ধব নিয়ে এসে বলে, এই টুনটুনি জান কই তুমি? এই যে আমার বন্ধু রুবেল এসেছে, একটু আসো না, চা নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো। দোস্ত বস, তোর ভাবি দেখছিস? মার্শাল্লাহ একটা বউ পাইছি দোস্ত, আজকে দেখবি। এই আবার জান, নজর দিস না। কত বড় বদমাইশ, বউরে দেখাবে আবার এগুলো কর। ভাবিরে নজর দিবি না, ভাবিরে নজর দিবে না। আমার এলাকায় একজন বন্ধু, খুব বন্ধু বিশ্বাস করে, বলছে দোস্ত আমি খুব ব্যস্ত, এই পরাটাটা তোর ভাবিক দিবি। পরাটার মধ্যে আস্তে করে ঘুমের ট্যাবলেট দিছে, শেষ। আমি আর বাকিটা বললাম না, এটা ইতিহাস। এই সমাজ গেছে কোন জায়গায় কেমনি বুঝাবো আপনার? আপনার বন্ধুকে আপনি আবার বউ দেখাচ্ছেন। কথা কর না কেন? একটা খাবারের টেবিল, আপনি বসছেন, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার বন্ধু, আপনার বউ খাবার পরিবেশন করতেছে। আপনার শ্বশুর তাকাচ্ছে, এটা তার মেয়ে, মানে তার মা। মেয়েকে মানুষ মা কয়ে ডাকবে না? আমার মেয়ে আছে, আমার দুইটা মেয়েকে আমি মা কয়ে ডাক দিই, আম্মা কয়ে ডাক দিই, সবসময় মা কয়ে ডাক দিই। শোনেন কথা, শোনেন। শ্বশুর তাকাচ্ছে, এটা কে? তার মেয়ে, মা। ভাই তাকাচ্ছে, এটা তার বোন, মায়ের পেটের বোন। আপনি তাকাচ্ছেন,
এটা আপনার জীবন সঙ্গিনী, আপনার ঘুম পাড়ার ঔষধ। কথা কন। আর আপনার বন্ধু তাকাচ্ছে, দোস্ত তো জিনিসটা ভালোই। তাহলে মূল সমস্যা কার? আপনার। মূল সমস্যা কার? বইয়ের দোষ দিয়ে লাভ নাই। মেয়ে মানুষ, পুরুষ দেখলেই ভুলে যায়, ঝামেলা আছে। আপনি বাড়িতে পুরুষ নিয়ে যান কেন? দোষ আপনার। এই পৃথিবী তো এমন ইতিহাস হয়েছে, চাকরের সাথে বাড়ির মালিক ভেঙে গেছে, হয়নি? আপনার লজ্জা হবি কবে? কে এই ওয়াজগুলো কি খুব খারাপ হয়েছে ভাই? জীবনে আর দাওয়াত দিন না, রাগ করেন না বাজান, চলেন না সামনের দিকে যায়। কথা মনে আছেন না ভুলে গেছেন? তাহলে যুবক, উল্টা পাল্টা মোবাইল, ওই যে গানটা গাইছিলাম, আর এক লাইন আছে, গাইবো না? ওটা না বলাই ভালো। বলবো বলবো। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, টিকটকে ভিডিও করিয়া। ওই যে একটা মেয়ে দেখছেন না, মাকে ক্যান্সার রোগী হাসপাতালে ফেলাইয়া নৌকা যাচ্ছে, 11 বছরের শিশু, ক্লাস 6-এ পড়ে। চুপা সুবা সুবা নৌকা যাচ্ছে সুবা। একটা মেয়ে 11 বছরের বয়স। ওই জন্য আমি আমার বহুত অজে বুঝি, ক্লাস 6-এ পড়ে, মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, 7টা BTCA মানুষ করছে। কেমা এলে তো বোঝা যাচ্ছে না, এলে অ্যাঙ্গেলে মার দিচ্ছে। টিতে টিটু, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি কায়দায় মার দিচ্ছে। সকাল থেকে সুমন কল দেয়, ঢোকে না ঢোকে না ঢোকে না ঢোকেই না। সন্ধ্যার পরে লাইন পাইছে, তখন বলে কি শোনা, আমি সারাদিন তোমার সাথে কথা না বলে এই তো নিঃশ্বাস বের হয়ে যাচ্ছিল, তুমি আমার অক্সিজেন বাঁচাইছো। ছেলেরা খুব পারদর্শী, বুঝছেন? শোনেন, তখন মেয়ে বলতেছে, বলে ভাত দেও তোমার ডাইলগ, সকাল থেকে এখন পর্যন্ত আব্বা ছিল, ওই জন্য তোমার সাথে কথা বলতে পারিনি। কিন্তু ওই মফিজ জানেই না ওর সিরিয়াল নাম্বার 7, জানেই না। এই হলো সমাজের অবস্থা বাজা। ক্লাস 5-এর ছাত্র বলতেছে ওটা আমার। কি জামানা, ক্লাস 5-এ কইছে ওটা আমার আমার। তাহলে এই ছোট ছোট বাচ্চাদের করবেন নাকি? জামানা খুব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইল হাই কি জাদু আছে ভাই, পোলা পান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। ওরা কোন জায়গা উঠে গেছে, পড়াশোনা আর আছে অঠপা। চলেন না বাজান, মন খারাপ করবেন না। এইবার আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম, একটা জবাব দাও। একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আবার তুমি কি করো? সাপটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা এবার ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। বলেন এর নাম কি? মুজিজা। এই ছেলে, এই ভাতি যাই, শোনো ময়না, 10টা মিনিট তুমি থাকো কলিজায়, ফিনিশিং দেবো বাজার। আয়াত তিলাওয়াত করলে খারাপ লাগে? আয়াত বাদ দিয়ে খালি কাহিনী বললে হবে? আয়াতগুলো শেষ করি, কয়েকটা আয়াত আছে, মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল
কুবরা। আল্লাহ দেখে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো কোনো দুধ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াবে। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউনকে যা বলে, ফিরআউন রে, তুমি সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাও। ও নবী মুসা, ফিরআউনের নিকট যা বলো, ফিরআউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই ফিরআউনের নিকট তোমাকে যেতেই হবে, এটা তোমার দায়িত্ব, আমি আল্লাহ তোমাকে নবী বানাইছি। নবী মুসা তখন ডেকে বলে, আল্লাহ অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন হাতে তুলে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে এসে বুঝলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরআউনের নিকট দাওয়াত দিতে গেছিলেন, সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু قولي واجعلني وزيرا من أهلي هارون أخي। الله أكبر। ডেকে বলেন, হ্যাঁ আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায়া দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম, এইবার দুইজন মিলে ফিরআউনের নিকট চলে যাও। নবী মুসা আলাইহিস সালাম তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের নিকট চলে আসলেন এবং ঘোষণা করলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, সত্য আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন ডেকে বলে, সত্যি যদি তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু থাকে, সেটা আমার সামনে উপস্থাপন করো। ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে নবী, কি প্রমাণ আছে বাবা, দেখাও। নবী মুসা আলাইহিস সালামের প্রমাণ দেখতে চায়, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও উপস্থাপন করো, কি প্রমাণ আছে। নবী মুসা আলাইহিস সালামের কয়টা প্রমাণ আছে? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলেন, কি সুন্দর জ্যোতিময় আলো, সূর্যের আলোর মতো ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা দৃশ্য দেখার পরে ফিরআউনের এমপি মন্ত্রী যত ছিল সবাই ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম। ছেলেটা মস্ত বড় জাদুকর। এমপি মন্ত্রীরা কি কয়? জাদুকর। তখন ফিরআউন ডেকে বলে, এ জাদু দেখায় আমাদেরকে ভয় দেখায় দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারে বসবে, এটাই এই ছেলের মতলব। তখন বলতে আসছে এমপি মন্ত্রীরা, তোমরাই বলো কি করা যায়। তখন তারা বলল, নেতা এ দেশে তো জাদুকরের অভাব নাই, ওই ছেলেও জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো। নবী মুসা দেখায় মজেজা, কিন্তু এদের কাছে জাদুর মতো মনে হয়েছে, কারণ ওই দেশে ওই সময়ে ব্যাপক জাদুর প্রসার ছিল। সংক্ষিপ্ত কথা বোঝেন। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে তারা দক্ষ জাদুঘর ফিরআউনের দরবারে উপস্থিত করলো। এইবার সমস্ত জাদুঘর নেতার সামনে উপস্থিত হয়ে বলে, নেতা মাঠে নামার আগে জানার দরকার আছে না যে ট্রফিটা, দামি প্রাইজ কোনো কিছু আছে কিনা, বেনিফিটটা কি, লাভটা কি, জয় পরাজয় আছে না, তো যারা বিজয়ী দল তাদের জন্য কি থাকছে পুরস্কার।
জানার দরকার নাই। সমস্ত জাদুকর বলে, নেতা আপনার পক্ষ নিয়ে যদি আমরা লড়াই করি, নবী মুসার সাথে যদি জাদুর বান নিক্ষেপ করি, তো আপনি আমাদেরকে কি দিবেন? যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি। ফিরাউন তখন পুরস্কার ঘোষণা করে কি বলেছিল জানেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে, নেতার কথা ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন করা যাবে, ভাতের হোটেল বানায়া নাটক করে পাবলিককে ধোঁকা দেওয়া যাবে। কথা বলে ঠিক না? ইমাম মুয়াজ্জিমের কোনো অপরাধ আছে? মিথ্যা মামলা হামলা দিয়া বইয়ের কাছে ঘুমাইতে যায়নি। অন্ধ মানুষ সুপ্রিম কোর্টে গেছে গাড়ি পোনারে মামলার আসামি। অন্ধ মানুষ গাড়ি বাড়ি কিচ্ছু চেনে? কত বড় মিথ্যাবাদী ছিল। আমি যেদিন এই কথা শুনেছিলাম, মনে হচ্ছে যে শয়তানের সাথে যদি আমার মিল থাকতো, আর আমি বলতে পারতাম যে শয়তান তোর কি বিশ্বাস হয় যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগে দিছে? শয়তান সেদিন বলতো, গোলাম রব্বানি এটা হলো পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা। এই কথা কর, কিন্তু ওর সাথে আমার কালেকশন নাই, এজন্য জিজ্ঞাসা করতে পারিনি। রাগ করেন? আচ্ছা, অন্ধ মানুষ কোনোদিন গাড়ি আগুন লাগায় বাজান? পথ চেনে না, হ্যাঁ, উষ্টে খায় পড়ে যায়, পুকুরত পড়ে, বউকে ঠিক মতো চেনে না। অন্ধ মানুষ বউ চেনে? এগুলো হলো মিথ্যা। কোনো আলেম দর্শনকারী হতে পারে না। কোনো এক মানুষ শহীদি কাফেলার নিবেদিত সৈনিক হওয়ার কারণে 15টা 20টা 50টা 100টা মামলা দিয়ে কি এখন আবার বলে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ও, এর আগে যে আপনারা দিয়েছিলেন সব সত্য মামলা না? মামলা দেখছেন কি সারা দেশে যে পরিমাণে মামলা হচ্ছে? ভয়ে আপনার কি মনে হয় উনি আসবে? এই জন্য বলতেছি, যারা আছেন ভাই দেশে চুপচাপ থাকেন, মিলেমিশে থাকেন, তো অবাক করে ভালো হয়ে যান, ঝামেলা করেন না। কথা কন। যারা গেছে গেছে, আপনারা যারা আছেন একটু পরিবর্তন হন। খামাক আপনি ডাইরেক্ট কোন আমি দিন বদলাছে, হুজুর ভুলে গেছি যে মা সন্তান ফেলায় গেছে, ওই মায়ের মহব্বত থেকে লাভ নেই। কথা চলেন না বাজান, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার বলতেছে নেতা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ থাকে আর কিছু লাগে? এইবার বিশাল জাদুর খেলা দেখানোর আঞ্জাম, চতুর্দিক দিয়ে গ্যালারি, দর্শক উপস্থিত। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা, তারপরে বিদায়। আপনাদের শোনেন আমার ভাইরা, শুনে যান। এইবার সমস্ত জাদুকর একত্রিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি জাদুর বান নিক্ষেপ করবা? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মা শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। তখন তারা ডেকে বলে, ও নবী মুসা ঠিক আছে একটু অপেক্ষা করো। এইবার তারা কি করলেন বাজান গো আমার, সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কি চালান পাতি শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান এইবার তুমি নিক্ষেপ করো। এইবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবী মুসা আলাইহিস সালামকে সুন্দর করে জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সুন্দর করে লাঠিটা ফেলায়া দাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইয়া হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। এই বিশাল বড় সাপ দেখে ফিরাউনের যত অনুসারী ছিল সমস্ত অনুসারীরা মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা বলতেছে যে এটা কি দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম যে শোনেন, লাঠি ফেলা মাত্রই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, এক নিঃশ্বাসে জাদুর সমস্ত বান খায়। ডেকে বলে, ফিরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা এদিকে খেয়াল করেন, বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার কর। কারণ ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার চেনে, নেতা চেনে, হুজুর চেনে, স্বর্ণকারকে চেনে। যাই যে কাজের কাজী দেখে বলে আমিও যা তুমিও তাই। তো জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহর কুদরতি শক্তি। বলুন না সুবহানাল্লাহ। এইবার সমস্ত জাদুকররা কি করলেন? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলুন আল্লাহু আকবার।
সমস্ত জাদুকররা তখন ঈমান গ্রহণ করলো। বাজান গো আমার, এইবার ফিরাউন এই দৃশ্য দেখে বলে, শোনো, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে ঝুলাবো, হাত পা কেটে নেব। ঈমানদার ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে থাকে বাঁচার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হন, অনেক লম্বা ঘটনা। এইবার চলেন ফাইনাল খেলা। নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরাউন 3 দিক দিয়ে আক্রমণ করেছেন। বাজার নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় জালেমদের হাতে মরা লাগবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, ওই হাতের লাঠিটা দিয়া সমুদ্রে পানিতে আঘাত করো। আঘাত করা মাত্র আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তোমার জনপদের লোকজন নিয়ে সুন্দর করে দরিয়া পার হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালাম তার অনুসারী উম্মতদেরকে নিয়ে আল্লাহ তৈরি করা ভিআইপি রাস্তা দিয়ে দরিয়া পার হয়ে গেলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সবাইকে সঙ্গে নিয়ে এসে বলে, এই রাস্তা দিয়ে চলে গেছে, সবাই ওঠো। ফিরাউন মনে করছে বাপের তৈরি করা রাস্তা, একই রাস্তা, ঈমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। শোনেন শোনেন শোনেন, ওই রাস্তায় উঠে যখন ওরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। এইবার বাজান গোমার সমুদ্রের ঢের পানিতে ফিরাউনের চেলা চামুন্ডা যা ছিল সব সুপে মরিয়া শেষ, একজনও বেঁচে নাই, সবগুলোই মারা গেছে। বেঁচে আছে খালি বড়রা। বড়রা কি? ফিরাউন তখন মরার আগে কি নাটক করে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে, আল্লাহ, আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাস না, আর সুবাইও না। ফিরাউন কি নাটক করেছে মরার আগে। এজন্য দেখবেন শেষ সময় যারা নাটক করে বুঝবেন ভেজাল আছে। কথা নাটক দেখেননি? হ্যাঁ, ভেজাল আছে। উনি নিজে দোয়া করছিল, আল্লাহ, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে আপনাদেরকে বাঁচায়। আরে ওনার দোয়া যে এইভাবে কবুল হবে ভাবিনি, কি কবুল হয়নি? উনি নিজে দোয়া করছে। আবু জেহেল দোয়া করেনি, আল্লাহ আজকে বদরের প্রান্তরে যারা যাবে, সত্যের পক্ষে যারা আছে বিজয় দিও। আল্লাহ আবু জেহেলের দোয়াই কবুল করছে। সত্যের পক্ষে কারা ছিল? নবী এবং সাহাবীরা। কথা এই দেশের জুলুম কারা করেছিল, তাদের হাত থেকে তো আল্লাহ বাঁচাছে। তো আপনার দোয়াই তো কবুল আছে। দোয়াটা করবেন বুঝে শুনে করবেন না, উল্লেখ করে করবেন না। কথায় কথায় জামাত বিএনপির নাম কোন ওই জায়গায় কইতে যে এদের হাত থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আপনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, আল্লাহ, তুমি জালেমদের হাত থেকে দেশের মানুষকে বাঁচাও। সেই দোয়া গো লাগে গেছে। রাগ করে চলেন চলেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। ফিরাউন যখন আল্লাহ করছে, আল্লাহ, আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করছি, আর পানি খাওয়ায়ও না। আল্লাহ তখন কি ঘোষণা করলো? ওর ঈমানকে আল্লাহ কবুল করছিল না। আল্লাহ তখন ডাইরেক্ট সুন্দর করে জবাব দিয়ে বলেছিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকা দিয়েছো, গলি গলি ভাস্কর্য বানায়। দেশের মানুষ খাইতে পারে না। একটা নারী 500 টাকা দিয়ে নিজের ইজ্জত বিক্রি করে ভাত জোগাড় করে, আর 4,500 কোটি টাকার ভাস্কর্য বানায়। নেতা ভাইসি কপাল গুনে। সামনে যে আরো কি আছে আল্লাহ কি রাগ করে। ভাস্কর্য মুসলমান বানাইতে পারে না, এগুলো ইহুদি মুশরিকদের কালচার। কথা কর। আপনি 4,500 কোটি টাকা দিয়ে কত বেকার খাইতে পারেন না। দেন মসজিদ মাদ্রাসা বানাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয় সব পৌঁছাইত।
আর আপনি বানানোর জিনিস পান না। কি হলো? গতকালকে সারা দেশে আগুন ঝুলল। কথা কন, কথা কন। চলেন না বাজান, শেষ ফিনিশিংটা আপনাদেরকে দিয়ে দেই। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ ডেকে বলে, হে ফেরাউন, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছো। তোমার বাড়ি দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়া বিদায় করেছো। তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে পেরেক মাইরা নির্যাত করে বিদায় করে দিয়েছো। আজকে এবং নবী মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ করেছো। ফিরাউন রে, তোর জীবনের খাতা এই জায়গায় ক্লোজ। আজকে থেকে তোর জীবনের খাতা আর নতুন করে শুরু হবে না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা পৃথিবীবাসীর জন্য রেখে দেব শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো ফিরাউনের লাশ না, এটা ফিরাউনের সুটকি। সুটকি মুসা প্রেমিকেরা যায় আর ডেকে বলে, এই সেই ফিরাউন, মার জুতা, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা যদি এই সুটকি ফিরাউনকে দেখে মারে, যেটা ফিরাউনকে পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাই। তো কথা বলেন ঠিক কে না? এজন্য মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেহেলের জায়গা যেমন হয় নাই, আজও পৃথিবীর জমিনে যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। কারা কারা সেই বিজয় দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, মুমিনেরা হতাশাগ্রস্ত ভেঙে পড়ে না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। বিজয় একদিন আপনার আমার হবেই, হবেই, হবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই বিজয় নিজের চোখে দেখার তৌফিক দান করেন। এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছু বইটার ভিতরে দেয়া আছে। যদি পারেন 50 টাকার হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। বইটার ভিতরে মোবাইল নাম্বার সব ঠিকানা দেওয়া আছে। আল্লাহর দান হোটেলে জাকির ভাই 3000 টাকা, মুন্নি 500 টাকা, মাহবুব 500 টাকা, হাসিনা 500 টাকা, সেলিম 1000। এ ভাই, একটা 2টা মিনিট দোয়া করতে দিবেন না? একটু দেই বাজান, গাইবান্ধার মফিজের দোয়াটা একটু নিয়ে যান। সম্পাদক জলিলের জামাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন। ভাই কিছু কবেন? না না, কারো কোনো বক্তব্য নাই তো? তাহলে সবাই ভাই কিছু বলবেন? 20,000 দিবি কি না? জনাব মোহাম্মদ শাহাবুল করিম 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে আবারও নেতা হিসেবে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দাড়কি পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ গামাটের উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসলামী জালসা এবং দোয়া মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম কে আল্লাহ কবুল করে নাও। সভাপতি হিসেবে অনেকের নাম আছে, আলতাফ হোসেন, আল্লাহ তোমার গোলাম টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জানি আলম খোকেকে কবুল করেন। বর্ণ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার গোলামকে তুমি কবুল করে নাও। সম্মানিত অতিথি অনেকের নাম আছে, আল্লাহ কবুল করো। বিশেষ করে আমাদের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ শাহাবুল করিম ভাই 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করো। হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা অনেকে দান করেছেন, বিশেষ অতিথি নাম লেখা আছে, কবুল করেন। আলোচনা করেছেন হাফিজ কারীম মোহাম্মদ আজাদুল ইসলাম, হাফিজ মাওলানা মামুনুর রশিদ, হযরত মাওলানা মাসুম বিল্লাহ নোমানী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইয়েরা সহ, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের মা রব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ানো, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এই শেরপুরে মাটির নিচে যত মানুষ সাইতো মাফ করে দাও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও, কাশ্মীর চীনের উইঘুরের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো, ভারতের মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগার, অনেক কথা বলেছি আল্লাহ, এখান থেকে একটি কথা হলেও তোমার বান্দাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে এখান থেকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আমার প্রিয় ভাই মামুনুর রশিদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। কমিটির ভাইরা বারবার যোগাযোগ করে সরাসরি আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা সিয়াতে খুলিয়ে দান করেন আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সুন্দর করে সাজানোর তৌফিক দিয়ে দেন। দেশ বরণ্য কোনো আলেমকে নিয়ে এসে আরো সুন্দর একটি আয়োজন তাদেরকে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন, যারা দূর দূরান্ত থেকে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ। আমাদের সবাইকে তোমার ঘরের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। এই বছরে হজে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ, এই নিয়তটাকে তুমি পূরণ করে দিও আল্লাহ তাআলা। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও আল্লাহ। জীবনে অনেক কিছু দেখেছে মানুষ, একটাবার কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় চর্মচকে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিও আল্লাহ তাআলা। এখনো যারা দান করেনি দান করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মসজিদের সভাপতি সাহেবের বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। জনাব মোহাম্মদ জামালউদ্দিনকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল লতিফকে কবুল করো, জনাব মোহাম্মদ আব্দুল জলিলকে আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা। অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা আল্লাহ, তোমার গোলামদের তুমি কবুল করে হায় রাব্বুল আলামিন। যত মানুষ আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, এই দুনিয়ার রং তামাশায় নফসের ধোকায় দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার অনেক দয়া, তোমার দয়ার সাগরের দিকে তাকাইয়ে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সূর্যের তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই, ফ্যান লাগাই, এসি লাগাই। আল্লাহ, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইছো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও মালিক। আল্লাহ, আজকের মাহফিলে যত মানুষ দান করেছে, মা বোনেরও দান করেছে, আল্লাহ কবুল কর। মা বোনের পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও। আজ থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে তৌফিক দাও। এই মসজিদ কমিটির মুসল্লি ভাইদের কবুল করো। শেরপুরবাসীর উপর খাস রহমত নাজিল করো, বগুড়াবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। মিডিয়ার ভাইদের এই কথাগুলো সুন্দরভাবে সমাজে প্রচার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ, আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করো। আল্লাহ, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে, আল্লাহ
সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। যারা এখনো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে অসুস্থ, শেফায়ে কামিল আদিলা দান করেন। করণের পাখি আল্লামা সাইদি হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। বলতে পারি না, কি হাসি, কি কণ্ঠ, কি আওয়াজ, কি আলোচনা, কি তিলাওয়াত। তাফসীর জগতের রূপকার আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ, তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। যত উলামা ইকরাম, আহমদ শফি, শাইখুল হাদিস আজিজুর রহমান, মুফতি আমিনী, জুবাইর আহমেদ আনসারী, অসংখ্য উলামা ইকরাম বাবুনগরী সব বিদায় হয়েছে। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। তুমি জানো না এই জমিনে কারা তোমার দিনের জন্য মার খায়, কারো রক্ত দেয়, মামলা সহ্য করে। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। জীবনে কোনোদিন আল্লাহ কারো মানুষের সাথে আর যদি দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ সাদিককে শেফায়ে কামিল আজিলা দান করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু